নমস্কার, শুভ বিকেল। আশা রাখি সকলে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে। তো আজকে হলো শনিবার, এখন বিকেল ওই 5:30 মতো বাজে। আমরা একটু বেরোচ্ছি আর সোনুদুষ্টুকে ও দিদুনের কাছে রাখবো, তারপরে আমি আর পম একটুখানি জাস্ট বাইক নিয়ে হাওয়া খেতে বেরোবো। আর অল্প কিছু কাজ আছে টুকিটাকি, সেগুলোও মিটিয়ে নেব। আগে ছুটির দিনে আমি আর পম শনি রবিবার প্রায়ই আমরা ঘুরতে বেরিয়ে যেতাম। এমনটা নয় যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যাব বলে বেরোতাম, জাস্ট বেরোতাম, কিছুক্ষণ ঘুরতাম, হাওয়া খেতাম, তারপর বাড়ি ফিরতাম। তো সেগুলো এখন অনেক দিনই হচ্ছে না, আর তার কারণটা তোমরা অনেকটাই জানো। এই দুদিন কোনো বৃষ্টি নেই, সারা দিন কাঠফাটা রোদ্দুর। তো দেখো এখন কি পরিমাণে মেঘ করেছে, পূব দিকটা একদম কালো হয়ে রয়েছে, সঙ্গে ছাতাও নেইনি। যদি ঝমঝম করে বৃষ্টি নামে তো হয়ে গেল ঘোরা। তো চলে এসেছি প্রথম এই বাড়িতে, আমার মা দাঁড়িয়েছিল রাস্তায়, তো সোনুদুষ্টুকে নিয়ে চলে গেল আর আমি আর পম বেরিয়ে পড়লাম। বেশ মিনিট 20-25 ঘোরার পরে একটা সুন্দর জায়গায় চলে এসেছি। দেখো একদম শান্ত, সবুজ, স্নিগ্ধ একটা জায়গা, প্রকৃতির একদম কাছাকাছি। এখানে মিনিট 10-15 মতো দাঁড়াবো, তারপরে আবার বাইক ঘুরিয়ে চলতে শুরু করব। আমরা এরকমই করি, কোথাও একটা যাই, তারপর সেইখানটা যখন ভালো লাগে সেখানে কিছুক্ষণ একটুখানি সময় কাটাই, একটু বিভিন্ন পোজে একটু ছবি টবি তুলি, তারপরে নিজেরা একটু কথাবার্তা বলি যেগুলো বাড়িতে বলা হয় না হয়তো, সেরকমই কোনো কথা নর্মালি। তারপরে আবার আমরা সেখান থেকে চলতে শুরু করি। এটা প্রায়ই আগে হতো, এখনই একটু কম হয়। তো দেখো চারপাশটা কি সুন্দর, আর আকাশটাও না ভীষণ সুন্দর হয়ে আছে। এই সময় আকাশটা যে এত সুন্দর থাকে যেন রঙের খেলা চলে। আর চারধারটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। অন্য সময় দুষ্টু প্রায়শই আমাদের সাথে থাকে, সোনু নেমে যায় দিদুনের কাছে। আজকেই দুষ্টু আমাদের সঙ্গে না গিয়ে দিদুনের কাছে থেকে গেল। আর আমরা বেশ আবার চলতে শুরু করেছিলাম, কিছু দূর গিয়ে আবারও একটা সুন্দর জায়গা পেয়ে সেখানে আবার একটুখানি ভিডিও নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর বললাম না, দেখো আজকের আকাশটা কি অপূর্ব লাগছে। পুরনো বন্ধুরা জানে যে সন্ধেবেলায় আমাকে হেল্প করার জন্য সমাধি আসে। কয়েকদিন আগে ওর মেয়ের বিয়ে হয়েছে, বিয়ের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর যারা আমার নতুন বন্ধু তাদের জন্য বলছি যে ওই দিদির মেয়ে আর জামাই আজকে প্রথম আমাদের বাড়িতে আসবে। আর সেটা রাস্তায় বেরোনোর পরে আমি জানলাম, আগে জানলে হয়তো বেরোতাম না। তো এবার টুকিটাকি কিছু নিয়ে নেব ওদের জন্য, তো সেজন্য এবার সেই দিকে রাস্তা ধরেছি। আর কী নেবো ভাবছিলাম, তো পম বললো চলো রোল নেই, সন্ধেবেলায় গরম গরম রোল হলে খুব ভালো হবে। তো সেজন্যই এখন ফার্স্ট রোল নিয়ে নিচ্ছি। তো রোল অর্ডার দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করছি, যা হয় অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে তো একটু সময় লাগবে। তো সেখান থেকে রোল নিয়ে নিলাম গরমা গরম, তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে, কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি। আর বাচ্চাদের জন্য ভাবছি যে কী নেবো, একটু মোমো নিয়ে নিলাম। সোনুদুষ্টু মোমো খেতে বেশ ভালোই বাসে। তো বাড়ি এসে দেখো চলে এসেছে ওরা, ওদের সাথে জমিয়ে গল্প করছি, সমাধিও চলে এসছে। আর তো ওদের জন্য এখন প্লেটটা রেডি করব। তোমাদেরকে তো বললাম যে নিয়ে নিয়েছি এগ রোলটাই এখন দিচ্ছি। এই দোকানের রোলটা না বেশ ভালোই হয়, আমরা আগেও টেস্ট করেছি, আমাদের বাড়িতে যখন গেস্ট এসেছে তখন এখান থেকে আনা হয়েছে। তো এখন প্লেট রেডি করে নিচ্ছি নতুন জামাই মেয়ের জন্যে। আর সৃজাকে আমি আইবুড়ো ভাতও খাইছি, সব ভিডিওই দেওয়া আছে, তোমরা অনেকেই হয়তো ওদেরকে চেনো। তো এখন চলো ঝটপট প্লেট রেডি করি, আর সমাধিকে কিন্তু চাও বসাতে বলে দিয়েছি। চলো আজকের মতো বিদায় নেব, এখন একটু ওদের সাথে বসে গল্প করব, সুন্দর একটা সময় কাটাবো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে তোমরা কিন্তু জানাতে ভুলো না। ওরা আসবে শুনে আমি তো ঝটপট চলে এসেছি বাড়িতে। আমাদের সাথে আর সোনুদুষ্টুকে নিয়ে আসা হয়নি, পম আবার গেল, গিয়ে ওদেরকে সঙ্গে করে নিয়ে আসলো। কারণ বাড়িতে কেউ আসলে, বাচ্চারা যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু যেমন আমাদেরও ভালো লাগে না, গেস্ট আসলে তাদেরও কিন্তু ভালো লাগে না। কারণ আমাদের বাড়ির আসল আনন্দই হলো আমার বাচ্চারা। আর সৃজাও বারবার বলছিল ভাই বোনুকে নিয়ে এসো। তো চলো আজকের মতো বিদায় নেই, তোমরা খুব ভালো থেকো, এভাবেই আমার পাশে থেকো। টাটা, গুড বাই।